আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব, ঠিক আছে? তুমি আমার লোক কি শোনা না? আরে কি সমস্যা? না পাগল? এই পাগলের বাচ্চা, এদিকে আস, এদিকে আস। আপু মানে উনি বুঝতে চাইতেছে খাবার কিছু মিলানো আছে, মিলানো আছে মানে কি বলছে? মানে বিষাক্ত কিছু মিলানো আছে, আপনি খাইলে সাথে সাথে মারা যাবেন। বিষ? তুমি আমার কেমন লাগে? 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, এখনো খবর না। এই কই তুমি? কয়টা বাজে হিসাব আছে? কতক্ষণ দাঁড়ায় থাকবো? আসো তাড়াতাড়ি। প্রত্যেকটা দিন এরকম লেট করলে ভালো লাগে? আসুক আজকে। দাঁড়ায় রয়েছে। শোন, তুই তো বাবা আমার পিছু ছাড়বি না, আমি আর পারতাছি না, বুঝছস? আমার ফ্যামিলি আছে, সংসার আছে, এই সম্পর্কটা আমি আর নিতে পারতাছি না। আজকে তোর শেষ খাওয়া, যদি বাইচা থাকস তাহলে আমার পিছু তুই ছাড়বি না। অতএব আজকে তোর শেষ দিন, ক্ষমা করে দিস আমার। আজকে তোর শেষ খাওয়া। পাগলের বাচ্চা, প্রত্যেকে পাগল ছাগলের। কি দেখস? তুই কি বুঝস? পাগল হয়ে গেছে, পাগল। হাই হাই না, তোমার এতক্ষণে আসার টাইম হলো? কতদিন এইভাবে ওয়েট করবো বলো তো? সরি বাবা, সরি। প্রত্যেকদিন এক এক নাটক বলছি তো সরি। আচ্ছা, তোমার কি কোনো ধারণা আছে ওয়েট করলে মানুষের কেমন লাগে? সরি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন হবে না লক্ষ্মীটি, আজকেই শেষ। আর প্রত্যেক দিনে আজকে শেষ বলো। এই আজকেই কানে ধরছি তো, আর কোনোদিন ভুল হবে না, আর সত্যি? কখনো আর কোনোদিন লেট হবে না। এখন থেকে ফার্স্ট হবে, আমি আইসা দাঁড়া থাকবো, তোমার কখনো আর ওয়েট করা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এবারে তো হাসো না। হুম ও, তুমি তো অনেকক্ষণ যাবো এই রোদে দাঁড়ায় আছো, ঘাইমা গেছে। হ্যাঁ, তো দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে না? চলো কোথাও বসি। গলা শুকিয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারতেছি। শোনো, তুমি এই যে কোকা কোলা পছন্দ করো, আর এই যে তোমার এই ফেভারিট যে ফ্লেভারের কেকটা তোমাকে নিয়েছি। শোনো, আজকের লেগে আমি মানে দুঃখিত, আর কোনোদিন এরকম হবে না বাবু, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দেখি এটা দেখাবো। হ্যাঁ দাঁড়াও, শোনো, আর আজকে আমরা নতুন একটা জায়গায় ঘুরতে যাবো, ঠিক আছে? নতুন জায়গা? সেটা আবার কোথায়? সারপ্রাইজ, তুমি যখন যাবে তখন বুঝতে পারবে, বুঝছো? আচ্ছা এই জায়গাটা অনেক সুন্দর, ঠিক আছে? তো আমি চিন্তা করছি আজকে আমরা দুজন এখানে যাবো, গেলে তুমি বুঝতে পারবে, তুমি অনেক খুশি হইবা, বুঝছো? আর শোনো, তাহলে তুমি একটা কাজ করো, আগে এটা খাইবা না আগে এটা খাইবা? দাও, তোমার যেটা মন চায় সেটাই দাও। আচ্ছা, আমি তোমাকে খাওয়াই দিতেছি। আমি তোমাকে কত ভালোবাসি বাবু, তুমি জানো? আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব, ঠিক আছে? তুমি আমার লোক কি শোনা না? আরে কি সমস্যা? না পাগল? পাগলের বাচ্চা, এদিকে আস, এদিকে আস, পাগলের বাচ্চা, এদিকে আস। কেমন লাগে? এদিকে আস, এদিকে আস। তুই খাবি, তোকে দিতেছি, তোকে টাকা দিতেছি, এদিক দিয়ে তুই কেন টান দিলি? কি কি ও কিছু একটা বলতে চাচ্ছে, দেখো শোনো। আর এদিক দিয়ে আচ্ছা আচ্ছা থামো, কি হয়েছে বলেন, কি হয়েছে? আরে খাবেন? বাদ দাও তো তুমি। আপনি কি খাবেন? আরে পাগলের বাচ্চা, দিক দে, পাগলের বাচ্চা, আমি দিচ্ছি, তুই এমনি দিবি না, এমনি দিবি না, দে। পাগল তো মারতে হয় না, এভাবে মেরো না।
আরে কি বেবি হয়েছে তুমি আপনার? চুপ থাকো না, ওরা এইগুলোই করে বুঝছো, ও খাবে, ও বলতো ওকে টাকা দিতাম। এই, না, 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 না। ওর মনে হয় ক্ষুধা লাগছে, এটা দিয়ে দাও। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ। খাবাও না? ও আমাকে বলতো ওকে আমি কিনে দিতাম, ওই কেন? হুম, 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 কি আপনি বাসায় নিয়ে যাবেন কারোর জন্য? হুম, 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 আরে পাগলের বাচ্চা, হেই পাগলের বাচ্চা, হুম। আচ্ছা কেমন কি তা লাগে বলতে কত চাচ্ছে বেবি? বলেন তো? কত শখ করে তোমার জন্য নিয়েছি, তোমাকে আমি নিজের হাতে খাওয়াই দিব, করলোটা কি? হ্যাঁ, হুম, খাবো না কেন? হুম, হুম, হুম। আরে তুমি কি ওর লগে পাগল হয়ে গেছো, পাগল ছাগলের লগে? এই যা তো, তুই যা তো, যা তো, যা যা আরে তুই যা। ও কিছু একটা বলতে চাচ্ছিল। আরে ও তো পাগল, ওর কথা তুমি কেন কান দিচ্ছ? ওরে কিন্তু অনেক আচ্ছা আপনি লাত্তি দিব, সত্যি। উঠেন উঠেন উঠেন। সর সর, এই সত্য তুই সর সর, আরে আরে লও খাও, দেখি খাও। এক মিনিট ভাই, কি হয়েছে, কি হয়েছে? আর এই পাগলটা কখন থেকে শুরু করছে? চুপ থাকেন আপনি। আপনি কাকে পাগল বলতেছেন? জানেন আপনি উনি কে? উনি একজন সুস্থ মানুষ ছিল, ইদানিং পাগল হয়ে গেছে। ও কি তো বুঝাইতে চাইতেছে, একটু থামেন। মুরব্বী কি হয়েছে কি? আরে বুঝছি, বুঝছি। কি বলতে চাচ্ছে উনি ভাইয়া? আপনার কি হয়? ও তো আমার বয়ফ্রেন্ড। আরে ভাই শোনেন, এটা আমার গার্লফ্রেন্ড, তো আমি ওর জন্য এটা নিয়ে আসছি, আমি ওর জন্য এটা নিয়েছি, ওকে আমি নিজের হাতে খাওয়াইতেছি। তো কোত্থেকে এই পাগলটা এসে দেখে আমার হাত থেকে এটা টান দিয়ে নিয়ে গেল। তো ও যদি খাইতে চাইতো, ওরা টাকা দিতাম, ও কিনে খাইতো বা ওরা দিতাম। হ্যাঁ। তো ও এইভাবে এই কাজগুলো করবে, এখন দেখেন কি করতেছে ভাই বলেন তো? আপু মানে উনি বুঝতে চাইতেছে এই খাবার কিছু মিলানো আছে, মিলানো আছে মানে কি বলছে? মানে বিষাক্ত কিছু মিলানো আছে, আপনি খাইলে সাথে সাথে মারা যাবেন। বিষ? তুমি আমাকে, আচ্ছা ওর সাথে সাথে কি আপনিও পাগল হয়ে গেছেন? আচ্ছা আমি আপনার কথা বুঝতে পারতেছি না, আপনি একটু চুপ থাকেন। আপনি কি বলতে চাচ্ছেন একটু ক্লিয়ার করে বলেন তো। দেখেন, জীবনে বুবা মানুষ, ঠিক আছে, যারা বুবা থাকে, প্রতিবন্ধী থাকে, এরা কখনো মিথ্যা কথা বলে না, বুঝছেন? এই কথাটা মাথা রাখতে হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন ও আমার খাবারে বিষ মিশিয়ে আনছে? অবশ্যই। ও আমাকে এত ভালোবাসে, ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে আমার রিলেশন 3 বছর হলো। আর আপনি ও। কি উল্টাপাল্টা কথা বলতেছেন? ভাই আমি তো বুঝছি আপনি একটা সুস্থ মানুষ, আপনিও পাগলের সাথে আপনিও তাল মিলাইতেছেন। কি এটা আমার বলবো? জান, আমি ওকে কত ভালোবাসি জানেন আপনি? আমি ওকে বিষ মিলাবো? আপনি কি পাগল? বুঝতে পারছি আপনি অনেক ভালোবাসেন না, আপনাকে অনেক ভালোবাসেন না, হ্যাঁ অবশ্যই। আপনি অনেক ভালোবাসেন। তো ঠিক আছে, একটু খাইতে বলেন, বলেন। এই আমি আপনি কি পাগল হয়েছেন? এটার ভিতরে পাগল হাত দিছে, নোংরা করে ফেলেছে, এই খাবার আমি খাবো? এটা ওকে দেন ভাই, পাগলকে দেন, ও খাবে। ভাই দাঁড়ান। পাগল হাত দিছে বাইরে, ভিতরে তো না, একটু খাইতে বলেন। আচ্ছা বাবু, তুমি কি আমাকে অবিশ্বাস করো? না আমি তোমাকে অবিশ্বাস করছি না, তবে যেহেতু বাহিরের মানুষ কথা বলছে, তুমি আমাকে যে ভালোবাসো এটার তো প্রমাণ দিতেই হবে তাই না? সো তুমি এটা একটু খেয়ে দেখাও। তুমিও না বাবু, আরে শোনো না, তুমিও না পাগল হয়ে গেছো। একটা পাগল ছাগল আর একটা রাস্তার লোক কি এসে বললো, তাতে তুমি আচ্ছা এটা তো জাস্ট একটা লিকুইড তাই না, একটা কোকা কোলা, তো তুমি একবার এক ঢোকর খেয়ে তুমি আমাকে দাও, তারপর আমি খাচ্ছি। নাও আপনি একটা চুমুক খান, আপনি এক চুমুক খেলে মরবেন না, ঠিক না? নাও এটা খাও। খাবেন আপু? দেখতেছে চোরের মতো করতেছে। আপনাকে কথা বলতে বলি নাই, আপনি একটু শান্ত থাকেন। ও খাবে, ও খেয়ে প্রমাণও করবে। নাও বাবু এটা খাও। না না না, আমি এটা খেতে পারবো না। এটা আমাকে খাওয়ানোর জন্যই আনলে তাই না? তাহলে এখন তুমি খাচ্ছ না কেন? এটা আমি খেতে পারবো না, এই খাবারে বিষ আছে, বিষ। মানে বাহ, দেখছেন আপু, পানির মতো পরিষ্কার। শোনো, আমি এই খাবারে বিষ মিলিয়ে আনছি তোমাকে তুমি- মারার জন্য। এই পাগল যেটা বলছে এটাই সত্যি। আসলে আমি যখন আমার ভুলটা ছিল, যখন আমি বিষ মিলাইছি, শোনো, যখন আমি বিষ মিলাইছি পাগলটা দেখছে, আমি ভাবছি পাগল ছাগল কি বলবো, কিন্তু ও আমার পুরো প্ল্যানটার ও বেচতে দিল। আমি যদি জানতাম যে পাগলটা বুঝবে, তাহলে ওর সামনে আমি এই কাজটা করি। শোনো, আমি এই সম্পর্কটার ভিতরে আমি আর নিতে পারতাছি না, আর টানতে পারতাছি না, আমি বোরিং হয়ে গেছি গা। আমার ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে,
আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাইতেছি না, কিন্তু তুমি তো আমার ছাড়তেছো না। আমি তোমার বোঝানোর চেষ্টা করতেছি, তুমি তো কিছুতেই বুঝতেছো না, তুমি আমার পিছু ছাড়তেছো না, তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। তাই বলে তুমি আমাকে বিষ খাই মায়ের ফেলবা? এছাড়া আমার আর কিছু করার ছিল না। ছি, এই ভালোবাসা আপনাদের, হ্যাঁ? একটু আগে বললেন জীবন দিয়ে দিবেন, হ্যাঁ? তুমি আমাকে ক্লিয়ারলি বলতে পারতা যে তুমি তোমার বউকে নিয়েই থাকতে চাও, আমাকে নিয়ে তুমি থাকতে চাও না। কেন তুমি আমাকে প্রতিজ্ঞা করছো না তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে তুমি আমার সাথে আমাকে বিয়ে করবা? তাহলে এখন আবার নতুন কথা কেন? এতই অধৈর্য হয়ে গেছো, তাহলে আমাকে বলতা। আমাকে তো বলো নাই। নিজে নিজে একা বিরক্তি ফিল করলে আমি বুঝবো কিভাবে? ঠিক আছে, আপনি যান। আজকে এই পাগলটা ছিল বলেই আমি তোমার আসল চরিত্রটা দেখতে পারছি, নাহলে তো আমি মরেই যেতাম। শোনেন আপু, তার জন্য রিলেশন যাতে করবেন পরীক্ষা করবেন, দেখে শুনে সম্পর্ক করতে হয়। ভাই আমি কিভাবে পরীক্ষা করবো? ওর সাথে আমার 3 বছর রিলেশন, আর প্রত্যেকটা দিন হ্যাঁ আমি একটু ওয়েট করে, এটাই ওর ভুল ছিল। তাছাড়া আমি কখনো কোনো ভুল দেখতে পারিনি, কিন্তু ও আমার অজান্তে যে এইটা করবে, আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে, এইটা তো বুঝতে পারিনি। কেউ ঠান্ডা হয়ে গেলাম যে বেটা লোমার ভাই, শোনেন, মানুষ রিলেশন করে, সম্পর্ক করে, আমিও করছি, কিন্তু আমার ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে। ওর দিনে রাইতে সব সময় আমাকে ফোন দেয়, জান তুমি কি করো, জান তুমি খাইছো, আমার ঘরে অশান্তি চলতেছে, আমি আর পাত্তাছি না। তোমার মনে ছিল না তখন যখন আমার সাথে তুমি প্রেম করছো, তখন তোমার মনে ছিল না আমি কি তোমাকে জোর করছি? আচ্ছা আপু, আর তার জন্য কি একটা মানুষকে মাইরে ফেলাইবেন? এটা কোনো মানুষের কাজ? আসলে ভাই আমার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না। আমি ওরা আকার ইঙ্গিতে বহুত বোঝানোর চেষ্টা করছি, মানে আমি ওরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আসলে ও সারাক্ষণই আমার পিছে আঠার মতো লাগিয়া থাকে। আমি বাধ্য হয়ে এই কাজটা করছি, আমার মাথায় কিছু কাজ মেন করতেছে কথা না। কি ভাই, আমাদের সমাজে এরকম অনেক আছে, স্বামী আছে, স্ত্রী আছে, তারপর এইরকম সম্পর্কে জড়ায় জায়গা, তখন যখন দেখে কিছু করতে পারতেছে না, তখন এরকম একটা পাগল মানে ডিসিশন নিয়ে ফেলা, এটা ঠিক না। আপনি তো বিবাহ করছেন, বাচ্চা আছে, বউ আছে বললেন, তা আপনি কেন সম্পর্ক করছেন? আপনার তো দোষ আছে, ঠিক না? দোষ তো উনি রাখলেন না, আপনার তো দোষ আছে। তাই বলে তুমি আমাকে মারার প্ল্যানিং করবা? এটা তোমার থেকে আশা করিনি। আরে শোন, তুই কি আশা করছস না আশা করছস এটা আমি বুঝি না। আমি বোরিং হয়ে গেছি গা, আমি বোরিং হয়ে গেছি গা। আমি তোকে বহুত বোঝানোর চেষ্টা করছি যে তোকে আর এখন আমার লাইফে কোনো প্রয়োজন নাই, তোকে আমার ভালো লাগে না, আমি এই প্যারাটা নিতে পারতেছি না, তুই কিছুতেই বুঝতেছস না, তাই বাধ্য হয়ে আমি এই কাজটা করছি, বুঝছ নাই? কিন্তু এই পাগলের বাচ্চার লেগে আমার সব প্ল্যান ভেস্তে গেল। চুপ, আর একটা কথা বলবি না, তুই অনেক বলে ফেলছিস। তোকে সম্মান দেই, ভালোবাসি বলে তুই যা তা বলবি আমাকে? হ্যাঁ, ভালোবাসাটা কি অন্যায়? তোকে ভালোবাসছি, আমি 10-12টা ছেলের সাথে কথা বলে বেড়াইনি। তোকে ভালোবাসছি বলে তোকেই আমি সবসময় টাইম দিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর সবসময় তোকেই ফোন দিছি। অন্য তো কোনো জায়গায় আমি ফোন দিই নাই, অন্য কোনো কাউকে তো আমি ডিস্টার্ব করি নাই। তোকে আমি ডিস্টার্ব করছি, মানুষ ভালোবাসা পায় না, তুই ভালোবাসা পেয়েও হারালি। তুই ভালোবাসা পেয়েও হারালি, তুই ভালোবাসায় বোরিং ফিল করিস, তো তুই আমাকে বলতি, তোকে এমনিই ছেড়ে দিতাম। এতটা বোরিং ফিল করিস সেটা তো জানি না, তুই তো আমাকে ফোন দিয়ে বারবার বলিস আমি এই কাজে বিজি, ওই কাজে বিজি। বিজি যেহেতু আছিস, তাহলে তুই আমাকে ডিরেক্টলি, আমাকে যেহেতু তোর নাই ভালো লাগে, তুই আমাকে ডিরেক্টলি বলে দিবি বিজি বিজি বলে কাটাস কেন? তাহলে আমি বুঝবো কিভাবে? আর এদিক দিয়ে আমাকে মারার প্ল্যানিং করে ফেলেছিস। ছি, ঘৃণা লাগছে তোর মুখ দেখতে এখন। আমাকে মারার প্ল্যানিং করতে পারে এমন বাজে লোকের সাথে সম্পর্ক আমিও রাখতে চাই না। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবি। ঠিক, যখন কেউ কাজ করে এই কাজটা কিভাবে চিন্তা করলেন আপনি? একটা হত্যা, মানুষের একটা হত্যা করার চিন্তা করতেছেন আপনি। যান, ভালো হয়ে যান, ভালোতে পয়সা লাগে না, চরিত্র ঠিক রাখেন, ঘরে বউ আছে, বাচ্চা আছে, তবে সম্পর্ক করেন। হাজির কোথাকার।